কোরআনের আলোকে আল্লাহর হক আদায়ের জন্য বান্দার করণীয় 10টি কাজ। এর মধ্যে 1 নম্বর হলো বান্দা আল্লাহর সঙ্গে কোনো শরীক স্থাপন করতে পারবে না, শিরকের কাজ করতে পারবে না। শিরিক কাকে বলে? শিরিক তাকে বলে, ধরুন আইন 2 প্রকার, একটা আইন হচ্ছে কোরআনের আইন, আরেকটা হচ্ছে মানুষের আইন। মানুষের আইনকে আপনি প্রতিষ্ঠা করে কোরআনের আইনকে আপনি মাইনাস করে রাখলেন, এটা কি হলো? শিরিক হয়ে গেল। অন্য আইনকে আপনি বিশ্বাস করে নিয়েছেন, গ্রহণ করে নিয়েছেন। শনিবারে বাস কাটা যাবে না, আছে কিনা এলাকায় জানি না। তারপরে সকালবেলা বাকি দেওয়া যাবে না, মঙ্গলবারে বিয়ে হওয়া যাবে না, বৃষ্টির দিন বিয়ে হলে সারা জীবন ওর চোখের পানি ফুরাবে না। দেখছেন ফতুয়াগুলো, দেখছেন? তাহলে 7টা দিনের মালিক কে বলেন তো? এই 7 দিনের মালিক কে? তো এই 7 দিনের মধ্যে আপনি যে বললেন এটা করা যাবে না, এটা করা যাবে, এটা শিরক। এটা কি বলেন? শিরক। বিসমিল্লাহ গলত, এই কথা বলা শিরক। লক্ষ্মী সোনা আমার, এই কথাটা শিরক। এরকম বিভিন্ন শিরকের কথা, শব্দ চয়ন আমাদের মুখ থেকে বের হয়ে যায়, যেন কোনো শিরকের কোনো ছোঁয়া আমার আপনার জীবনে না লাগে। এটা হচ্ছে আল্লাহর অধিকার। এটা কার অধিকার বলেন? আল্লাহ চান আমার বান্দা আমার সঙ্গে কোনো শরীক স্থাপন না করুক, কিন্তু বান্দা শিরিক করে ফেলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দার সকল গুনাহ মাফ হয়ে যাবে, কিন্তু শিরকির গুনাহ কখনো মাফ হবে না। মহান রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সকল গুনাহ মাফ করে দিবেন, কিন্তু শিরকের গুনাহ কখনো মাফ করবেন না। এটা কার ওয়াদা? আসতে বলবেন না, কার ওয়াদা? আল্লাহর শক্ত ভাষায় বলছেন ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি শিরিক করবে তার জন্য জান্নাতটা হারাম হয়ে যাবে। শিরকের ধারে পাশে আমরা যাব না। মাজার দেখলে অনেকে মান্নত করে, গরু দেয়, ছাগল দেয়, আছে কিনা? এগুলো আছে কি এলাকায়? এগুলো টুকটাক যায় না, এদিক সেদিক নিয়ে যায়। যারা গরু দরবারে নেয় তারা আরেক বলদ, যারা ছাগল নেয় তারা আরেক রাম ছাগল, নিজে এক ছাগল। এগুলো করবেন কেন? বরং আপনার প্রতিবেশী বিধবা আছে, তাকে একটা গরু কিনে দেন। ওই মান্নত করার চাইতে এই গরু কিনলে এটা আপনাকে জান্নাতে নিয়ে যাবে। কি আমার কথা কি অসন্তুষ্ট হচ্ছেন নাকি আপনারা? কিছু লোক ওঠা শুরু হয়ে গেছে, একজনকে দেখে আরেকজন ওঠে। আমি খুব কষ্ট পাচ্ছি, কিন্তু এখন এটা খুব দুঃখজনক। একটু বসেন, এটা খুবই কষ্টকর। একটু বসেন, আমি আর একজনকে আমি যেন উঠতে না দেখি। আর কতক্ষণ কথা বলবো বলেন? আমি তো বেশি সময় আমি আপনাকে কষ্ট দেব না। একটু বসেন। এই জায়গায় বসে যখন কোন শ্রোতা যখন বক্তা দেখতে পায় উঠে দাঁড়াচ্ছে, আলোচকের কলিজার একটা করে তার যেন ছিটতে থাকে, খুব কষ্ট হয়। কষ্ট হয় না? কষ্ট হয়। উঠবেন না, একটু বসেন। শ্রোতা হয়েছে, আদর্শ শ্রোতা হব। কি শ্রোতা হব বলেন? আদর্শ শ্রোতা। শেষ করে দোয়া করে আত্মীয় স্বজন, মৃত আত্মীয় স্বজন সবার জন্য দোয়া করে ফিনিশিং দিয়ে যাবে। শেষ ভালো যান, সব ভালো তার। ইমাম সাহেব নামাজ একটু লম্বা পড়ছে, যদি কোন তোর নামাজ চলে গেল, এটা কি মুসল্লির কাম? বসেন, এখানে বসলেই সোয়াব। যতক্ষণ থাকবেন শুধু গুনাহ মাফ হতে থাকবে। আল্লাহু আকবার। একটু বসেন। একটু আগে ভাগে উঠলে ভালো হতো, একটু আগে উঠলে, 9:30 উঠলে। কিন্তু যে আমার ভাই কালেকশনও করছিলেন, এজন্য ভাবলাম যে না, একটু আল্লাহর পথে মানুষ দান করছে, দান করুন। তাহলে আল্লাহর হক হলো 10টা। নাম্বার 1 শিরিক না করা,
নাম্বার 2 হলো আমরা ঈমান আনবো। এটা কার হক? বান্দার উপরে আল্লাহর হক হচ্ছে তুই ভালো করে ঈমান আন। তুই ভালো করে কি আন? ঈমান ভালো করে আন। আমরা ঈমান আনছি তো নাকি? এই দুজন লোকটা উঠলো কেন? এই যে এই যে এই যে এই যে বসেন বসেন না, একটু বসেন। ও চাপ, ও শীত তো এখন মনেই তো নাই আমার। শীতের বেলা তো নিম্ন চাপ হয় বেশি, থাকা কঠিন। তবে একটু কষ্ট করে থাকে, একটু কষ্ট করে থাকেন। আমাদের শেষ, আমরা লেখা থেকে প্রধান বক্তা কিন্তু হয়ে যায় শেষ বক্তা। এমন সময় উঠি আমরা যে সময় দুনিয়ার চাপ, বাড়ি যাওয়ার চাপ, ঘুমের চাপ, পেশাবের চাপ, সব চাপ, বিড়ি খাওয়ার চাপ, আমি থাকি মহাচাপে। আমরা ঈমান আনছি তো সবাই নাকি? ভালো করে ঈমান আনছি তো? বিড়ি খাইলেও তো ঈমান আছে তো, সমস্যা। বিড়ি খাই, গাঁজা খাই, কত কি করি আমরা।